দেখেন কি অবস্থা, বন্ধুরা হাত রাতুলের পা ভেঙে ফেলছে। অনেক বাজার দেখতে পারবেন এখানে আপনারা, ইন্ডিয়ার অনেক ধরনের কসমেটিক্স, চকলেট এটা বিক্রি করে। গুড মর্নিং এভরিওয়ান, গুড মর্নিং। আমরা এখন আছি জাফলং এ। হোটেল থেকে এখন নামবো, সকালে নাস্তা করতে যাব। অনেক ক্ষুধা লাগছে। আর হোটেলের যে ভিউ, নাস্তা করার পরে আমরা যাব মায়াবী ঝর্ণা। মায়াবী ঝর্ণা থেকে এসে দুপুরে খেয়ে দেন আবার কোথাও বের হব। তোকে বয়স তো কম হয় নাই, হ্যাঁ বন্ধু? সকালে নাস্তা করতে আসলাম আমরা। এখানে আছে হচ্ছে পরোটা, ডিম, আলু, ডাল ভাজি। না ভাই, পরোটার সাথে সবজি নাই না? সবজি নাই, ডাল ভাজি আছে। জাফলংয়ে হোটেল সংখ্যা খুব কম, ভালো মানের হোটেল নাই বললেই চলে। তো যা আছে সেটাই দিয়েই আমাদের ব্রেকফাস্টটা সারতে হবে। পরোটা, ডাল আর ডিম ভাজা দিয়েই আমরা আমাদের নাস্তাটা সেরে ফেলি। আর এই নাস্তার জন্য আমাদের খরচ হয়েছে পার পারসন 100 টাকা। আমরা এখন জাফলং 0 পয়েন্টে আছি। কোন কোন স্পট ঘুরাবেন? মায়াবী ঝর্ণা, 0 পয়েন্ট, খাসিয়াপল্লী। 3টে স্পট আমরা 700 টাকা করে ঠিক করলাম। কিন্তু সমস্যা হলো যে পানি নেই কোনো জায়গায়। জি, পানি নেই। তো ঝর্ণায় পানি আছে? ঝর্ণায় পানি আছে ভাই, ওইগুলো কি মানে কম আর কি। এখন যাচ্ছি আস্তে আস্তে 0 পয়েন্ট থেকে। এখানে সিঁড়ি দিয়ে নামলেই ওইখানে নৌকা পাওয়া যায়। নৌকা ভাড়া করে আপনারা মায়াবী ঝর্ণা যেতে পারবেন। এখন আসলে বৃষ্টি বাদল কম, সে কারণে নদীর স্রোতও কম। 0 পয়েন্টের নিচে নামার পরে এরকম অনেক মার্কেট দেখতে পারবেন, অনেক বাজার দেখতে পারবেন। এখানে আপনারা ইন্ডিয়ার অনেক ধরনের কসমেটিক্স, চকলেট এটা বিক্রি করে। তবে কেনার সময় সতর্কতা অবলম্বন করবেন। এখানে অনেক নকল প্রোডাক্টও পাওয়া যায়। নুরুজ্জামান ভাইয়ের বোর্ডে করে আমরা যাব এখন, ওই পারে পার হব। আমরা ঘাটে চলে আসছি, মানুষজন খুবই কম। বোট কই আপনার? বুঝুটা এখন নৌকায় উঠবো। উঠবো কোনটা দিয়ে ভাই? এই যেটা ও হ্যাঁ, সবাই বোটে উঠতেছে। পুরো বোটটায় সারাদিন ঘোরার জন্য আমাদের খরচ করতে হয়েছে 700 টাকা। তবে এখানে আসার আগে সবাই দামাদামি করে তারপরে বোটে উঠবেন। আমরা এখন যাচ্ছি মায়াবী ঝর্ণার দিকে। অনেক রোদ, বাট ভালো লাগতেছে, খুব ঠান্ডা পানিটা, এনজয় করতেছি খুব। আমরা এখন নৌকা দিয়ে নামতেছি। এখন আমরা আরেকটা নদী পার হবো, দিয়ে আরেকটা বোট নিব। এই বোটে করে আমরা এখন মায়াবী ঝর্ণার দিকে যাব। আমরা এখন মায়াবী ঝর্ণার দিকে চলে আসছি। তবে দুঃখজনক বিষয় হলো এখানে কোনো ধরনের কোনো পানি নেই, একদম শুকনা। আমার সাজেস্ট থাকবে আপনারা এই সময় কেউ আসবেন না। আপনারা আসতে চাইলে বর্ষাকালে আসবেন, আর একটু দেখে শুনে একটু কারো কাছ থেকে জিজ্ঞেস করে তারপর আসবেন। পানি না থাকলে এখানে আসার কোনো মানে হয় না। সো আপনারা যদি আর 2 মাস পরে আসেন, এটা কি মাস? এটা মে মাস, জুন জুলাইয়ের দিকে আসলে পুরো ঝর্ণার অরিজিনাল ফিল আপনারা দেখতে পারবেন। তাও ওখানে একটু একটু দেখা যাচ্ছে পানি, ওইখানে একটু ভিজবো। কোথায় আসছো তোমরা? আমরা আসছি মায়াবী ঝর্ণায়। কি করতেছো মায়াবী ঝর্ণার মধ্যে? কোনো পানি নাই, ঝর্ণার কোনো পানি নাই, পুরো ফাঁকা ফাঁকা। শুধুমাত্র মাঝখানে একটু জায়গায় পানি আছে, এছাড়া কোনো পানি নাই। ঝর্ণার পানিতে গোসল করা শেষ করার পরে আমাদের যাত্রা এখন জাফলংয়ের 0 পয়েন্টের দিকে।
ওখানে খানিকটা সময় আমরা থাকবো। বাংলাদেশ আর ইন্ডিয়ার মাঝামাঝি একটা জায়গায় গিয়ে আমরা গোসল করব। এখান দিয়ে এই নদী পার করার পরে ওইখানে আরেকটা নৌকা আছে। নৌকা থেকে নামলাম আমরা। এখন ওই মামা আর একটা নৌকায় উঠাবে, ওই নৌকা দিয়ে আমরা 0 পয়েন্টে যাব। দেখেন কি অবস্থা বন্ধুরা, হাত রাতুলের পা ভেঙে ফেলছে। কি হইছে বন্ধু? পাথরে গুতা দিয়েছে ওকে। ছিটটাই যে আমার আড্ডি পাথরে ওকে গুতা দিয়েছে। গুতা দিয়েছে। আমরা বোট থেকে নামলাম এখন। আরে না ভিডিও বোট থেকে নামার পরে এই সাইডে যাব, এই সাইডে পানিতে গোসল করব। ওই সাইডে হচ্ছে মেঘালয়, গাড়ি দেখা যায়, দিক দিয়ে গাড়ি পাস হয়। ইন্ডিয়া বাংলাদেশের বর্ডারের মাঝখানে গোসল করতেছি। ডান পাশেরটা হচ্ছে ইন্ডিয়ান বর্ডার। ইন্ডিয়ার ওই পার থেকে নৌকায় করে বাংলাদেশের এই পাশে বর্ডারে এসে সবাই ঝালমুড়ি কিনে খাচ্ছে। বিষয়টা খুব ইন্টারেস্টিং লাগছে আমার কাছে। আমাদের বর্ডার গার্ড ভাই এই তো মোটামুটি এখানে পরিচয় করে। চায়া থাকস কেন কি কবি ক, এই চায়া থাকস কেন কি কবি ক। সাথে এই যে ইন্ডিয়ানরা, ইন্ডিয়ান, ওনারা ইন্ডিয়ান। আমরা একটু হ্যান্ডশেক করি ভাইয়া। ওকে, আমাদের ভাই 0 পয়েন্টে ঘোরাঘুরি শেষে এখন আমরা আবার উপরের দিকে উঠে পড়তেছি। শরীরটা অনেক বেশি টায়ার্ড আর ক্ষুধাও লেগেছে প্রচণ্ড। তো আমরা হোটেলের কাছাকাছি চলে এসেছি, এখন গিয়ে রেস্ট করব। তো ব্লগ আজকের মতো এখানেই শেষ। কালকে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা হব। আর ভিডিওটি কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাবেন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাইকে আসসালামু আলাইকুম।